সকালবেলা মাছ নিয়ে চলে এলাম, বাজারে ভীষণ ভিড়। তো এত বড় মাছটা তো নিয়ে চলে এলাম, কারণ মাছটা এখন কাটতে গেলে অনেকটা টাইম লাগবে, কিন্তু আমার তো অত সময় নেই, ডিউটি যাব। কিন্তু এত বড় মাছ নিয়েছে, এবার আমি তো ফ্যাসাদে পড়ে গেলাম। মাছটা এবার কাটবে কে? এবার দেখো চেড়ি ভাবছে কী করছে, জ্যান্ত মাছ। চেড়ি তো দেখছে মাছটাকে। তো এবার মাছটা আমার কপালেই লাগলো, ভাগ্যে আমাকেই কাটতে হবে। কিন্তু আমার তো ডিউটি যাওয়ার তাড়া। যাই হোক, মাছটা কেটেই ফেললাম, কী আর করা যাবে। কারণ শাশুড়ি মা তো আর মাছটা কাটতে পারবে না, এত বড় মাছ। আর বাজারে যদি লাইন দিতাম তাহলে অনেকটা টাইম চলে যেত। যাই হোক, আমারও ভীষণ তাড়া ছিল, বাচ্চাদের টিফিন বানানো আছে, এরপরে ডিউটি যাওয়ার তাড়া। তো মাছটাকে কাটতেই হলো আমাকে। ভীষণ কষ্ট হয়েছে মাছটা কাটতে, বিশ্বাস করো। তার মধ্যে আমাদের বঁটিটা একদম ধার নেই। অনেক দিন ধরে বলছি একটা ভালো বঁটি কিনে আনো, ওরও সময় হয়ে উঠছে না, আর আমারও। একটা কাজ হয়ে গেলে না, সেই কাজটা আর দেখবে যখন সেই কাজটা করব তখনই সেটার কথা মনে থাকে। এদিকে দেখো মাছের পিত্তিটা আমি বের করে নিলাম। তো খুব সাবধানে মাছটা কাটলাম, কারণ হাত কেটে যাওয়ার ভয় ছিল। তারপরে এদিকে ডিউটি যাওয়ারও ভীষণ তাড়া থাকে। তো মাছটা কেটে নিলাম, নিয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম। এরপর আমি মাছটাকে কী দিয়ে করব সেটাই তো বললাম না। তো নমস্কার বন্ধুরা, আমি বলতেই ভুলে গিয়েছিলাম, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো মাছটাকে আজকে জ্যান্ত মাছ, তো আমি বড়ি আলু দিয়ে করব। তো বড়ি আলু ও ফুলকপি দিয়ে করব মাছটাকে। জ্যান্ত মাছের ঝোল একটু ফুলকপি দিয়ে করলে, শীতের ফুলকপি বেশ ভালোই লাগে। তো এখানে আমি ধনে জিরে ও শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ বড়ি, এই বড়িটা কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ খেতে টেস্ট। এদিকে আমি ফুলকপি আলু টমেটো পেঁয়াজ সমস্ত গুছিয়ে নিয়েছি, এগুলো কিন্তু আমার শাশুড়ি মা কেটে দিয়েছেন। মাছটা আমি কেটেছিলাম, বাকিগুলো আমার শাশুড়ি মা কেটে দিয়েছেন। আর এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার আমি মাছ ভাজা বসিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ মাছগুলো আমি দিয়ে দিলাম। তো সব মাছ আমি একে একে ভেজে নিলাম। ওদিকে আমি মশলাটাও মা বেটে দিয়েছিল। ধনে জিরে শুকনো লঙ্কা আদাটা মাই বেটে দিয়েছিল সুন্দর করে। আর ধনে জিরে শুকনো লঙ্কা আদা দিয়ে মাছের ঝোল খেতে বেশ দারুণ টেস্ট লাগে। তো দেখো মাছগুলো আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এদিকে ফুলকপিটা আমি ভেজে নিয়েছি। এবার বড়িগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব। আর মাছের ঝোল একটু সুন্দর করে করলে না, একটা তরকারি দিয়েই সুন্দর করে ভাত খাওয়া হয়ে যায়। তো বাকি রান্নাও করেছিলাম, ওগুলো আর দেখানো হয়নি। তো দেখো বড়িটা আমি ভালো করে লাল করে ভেজে নিলাম। কড়াইতে এবার একটু পাঁচ ফোড়ন দিলাম, একটু কালো জিরে দিয়ে করলে বেশি ভালো হতো। আমার ঘরে কালো জিরে ছিল না, তাই জন্য পাঁচ ফোড়ন দিলাম। একটু পেঁয়াজ কুচি দিলাম। এবার আলুটা দিয়ে একটু নেড়ে এবার আমি এর মধ্যে টমেটোগুলো দিয়ে দেবো। তো ভালো করে নাড়াচাড়া করে এবার আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দেবো। তো টমেটোটা দেওয়ার পরে আমি ভালো করে সুন্দর করে নেড়ে নেবো। নিয়ে এবার হলুদ গুঁড়ো আর নুনটা দিয়ে আবারও সুন্দর করে ভাজা ভাজা করে নেব। তো দেখতে পাচ্ছ পুরো জিনিসটা আমি সুন্দর করে আস্তে আস্তে করে করছি, নাহলে বেশি জোরে গ্যাস দিলে না আলু সেদ্ধ হবে না। তো তারপরে আমি যে মশলাটা বেটেছিলাম ওই মশলাটাও দিয়ে দিলাম। ধনে জিরে শুকনো লঙ্কা ও আদা বাটা দিয়ে আমি সুন্দর করে অল্প একটু জল দিয়ে কষিয়েছিলাম। কষানোর পরে দেখো কীরকম কালার চলে এসছে। তো সুন্দর করে কষিয়ে এবার আমি ফুলকপিটা দিয়ে দেবো। দিয়ে সত্যি শীতকালে না একটু জ্যান্ত মাছের ঝোল খেতে কিন্তু দারুণ টেস্ট লাগে। ফুলকপিগুলো আমি সুন্দর করে দিয়ে দিলাম। এবার দেখো ফুলকপি দিয়ে সুন্দর করে ভেজে কষে নিলাম। নিয়ে এবার আমি জল দিয়ে দেবো। আর ওদিকে আমার তাড়া আছে, তো বাচ্চাদের টিফিনগুলো আমি করছিলাম, মাঝে মধ্যে ভিডিওটাও বানাচ্ছিলাম। তো দেখো মাছের ঝোলটা ফুটে এসছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। কিন্তু আমি বড়িটা এখনও দিইনি, কারণ বড়ি আগে দিলে বড়িটা গলে যায়, খেতে ভালো লাগে না। একটু শক্ত শক্ত থাকলে বড়িটা খেতে টেস্ট লাগে। তো দেখো মাটির যে ঝোলটা ফুটে এসছে, এইবার আমি বড়িগুলোকে দিয়ে দেবো। এই বড়িগুলো কিন্তু শীতকালে দারুণ টেস্ট কিন্তু মাছের ঝোলে। তো দেখো বড়িটা দেওয়ার পরে আমি ধনেপাতাটাও দিয়ে দিলাম। দিয়ে এবার আমি সুন্দর করে আরেকটু গ্যাস কমিয়ে একটু ঢাকা দেবো। দিয়ে তারপরে আমি সুন্দর করে দেখো ফুটে গেছে, এবার আমি নামিয়ে নেবো। তো কেমন হয়েছে তরকারিটা অবশ্যই তোমরা জানাবে। আর তোমরা ভালো থেকো, এটাই চাইবো। আবারও একটা রেসিপি নিয়ে